তো বহুল প্রতীক্ষার পরে আমার হাতে চলে এসেছে দিস পাওয়ার ব্যাংক। তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখে প্রায় মাসখানেক আগে আপলোড করেছিলাম যে Pavareal PB86 পাওয়ার ব্যাংকটা আমি কিভাবে পেয়েছিলাম, কিছু কারণে এখন একটু ভিডিওটা অডিওটা এলোমেলো হয়ে গেছে, আমি পড়তে পারি নাই, বাট এনিওয়েজ আমি তো আছি। তো ওই পাওয়ার ব্যাংকে যে ঝামেলা ছিল পরবর্তীকালে চেঞ্জ হয়ে পাওয়ার পরে এই পাওয়ার ব্যাংকটা আমি নিয়েছি। অবশ্যই আমাকে অপশন দিয়েছিল, অপশন দেওয়ার পরে আমি যে পাওয়ার ব্যাংকটা নিয়েছি সেটা হচ্ছে Pavareal PB83। থাম্বনেইলে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি এটাকে বলেছি দ্য আইফোন 12 Pro Max পাওয়ার ব্যাংক। সিরিয়াসলি এইটা বলছে বক্সি ডিজাইনের পাওয়ার ব্যাংক, ঠিক আছে, মানে লুক এট দ্য ডিজাইন। এবং এই পাওয়ার ব্যাংকটা কে বলবে যে এটা বক্স ডিজাইন, এবং আমি নিজে পার্সোনালি বলবো এটা বক্স ডিজাইন। অ্যান্ড ইয়েস, দিস ইজ অনলি 700 টাকার ভিতরে এই পাওয়ার ব্যাংকটা খুবই জোর 10,000 mAh একটা পাওয়ার ব্যাংক। এবং এই পাওয়ার ব্যাংকটার কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে আগামী মিনিটের ভিতরে আপনাদের সাথে আমি আলোচনা করবো। হোয়াটস বাডি দিস ইয়াশ ফ্রম। তো লুক এট দ্য আইও পোর্ট। পাওয়ার ব্যাংকে যে আইও পোর্টগুলো রয়েছে সেই আইও পোর্টগুলোর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এক আউটপুট। আমি এটা বুঝলাম না এত বড় একটা পাওয়ার ব্যাংকে একটা আউটপুট দেওয়ার কীভাবে মানেটা হলো। এখন পাওয়ার ব্যাংকের সাইজটা ছোটো এবং কম্প্যাক্ট করেছে বলে কি একটা আউটপুট নাকি, এবং দুটো ইনপুট, এটা বেশ ভালো করেছে কারণ এর কাছে টাইপ সি নাও থাকতে পারে, বাট এখন বেশিরভাগ মানুষের কাছে টাইপ সি থাকে, বাট টাইপ বি এবং টাইপ সি দুইটাই রয়েছে। তো পাশের এটা ভাই কোনো গান টান শোনা যায় না, আপনারা ভুল ভাবছেন। এটা হচ্ছে চার্জিং পোর্টের কতটুকু চার্জ হয়েছে পাওয়ার ব্যাংকে সেটা এক ধরনের ম্যানুয়াল ডিসপ্লে, একটা লাইট ব্লিং করবে। যেমন আমি যদি এখন ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার 3 দাগ চার্জ রয়েছে, তার মানে আমার 75% চার্জ রয়েছে। ফার্স্ট পর্যন্ত হচ্ছে 25,500। তো এই 4টা পোর্টে এই 4টা লেভেল বোঝায়, এবং এটা দিয়ে আপনি 12 ওয়াট পর্যন্ত ফোন চার্জ করতে পারবেন না। অনেকে বলবে ভাই 12 ওয়াট, ভাই 750 টাকার ভিতরে আপনি এটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন, তাও আবার লেদার ব্যাক ফিনিশে, এবং একটা বক্সি এবং হ্যান্ডি ডিজাইন। এবং বিশেষ করে পাওয়ার ব্যাংকটা না সে ওয়েট নেই, মানে একটা পাওয়ার ব্যাংক যেটা ওয়েট হয়, ভারী হয়, হাতটা লেগে যায়, সে ধরনের কোনো বিষয় নেই পাওয়ার ব্যাংকে। দিস ইজ এ ন্যাচারাল পাওয়ার ব্যাংক, ন্যাচারাল ওয়েট ডিস্ট্রিবিউশন ব্যালেন্সটা অনেক সুন্দর রয়েছে, এবং এরকম পাওয়ার ব্যাংক সবাই। তো ভালো দিক হচ্ছে পাওয়ার ব্যাংকটা দিয়ে অ্যাকচুয়ালি এটা 5000 mAh এর ফোনকে একবার ফুল চার্জ এবং আরেকবার 85% পর্যন্ত চার্জ করা যায়। এবং এই ছোটোখাটো এইসব TWS ওই ছোটোখাটো ইয়ারবাডগুলো তো চার্জ করাই যায়। তাছাড়া মনে করুন যে কোনো ধরনের আপনি ডিভাইস আপনি 12 ওয়াটের পর্যন্ত চার্জ করতে পারবেন। এবং এটার একটা ভালো দিক হলো এটা হিট হয় না, এবং এটাকেও চার্জ দেওয়ার সময় এটা হিট হয় না, মানে এটা যেটা পাওয়ার ব্যাংক যার এটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকবে। আমি ভেবেছিলাম হয়তো বা লেদার ব্যাগ রয়েছে, সামনে গরমের দিন ছিল, তো ওই সময় ভাবছিলাম যে গরম হবে, বাট গরমকালেও গরম হয় না, শীতের সময় তো এটা হাত দিয়ে টাচ করা যায় না, এত পরিমাণ ঠান্ডা, কারণ পাশে পড়ে এটা তো মেটালের বডি। সো মেটাল অ্যালয় হওয়ার পরেও সাথে লেদার ব্যাগের ফিনিশ হয়েও পাওয়ার ব্যাংকটা যে গরম হয় না, দিস ইজ এ হিউজ প্লাস পয়েন্ট এই পাওয়ার ব্যাংকের জন্য। তো এবার একটা খারাপ বিষয় আসা যাক, কারণ ভালো জিনিস কোনো সময় সবসময় ভালো থাকে না, কোনো না কোথাও ড্রব্যাকটা থেকেই যায়। এইটা দিয়ে আপনারা কিন্তু কোনো রকম অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেসরিজ বলতে আমি কি বোঝাচ্ছি, এটাকে তো আপনারা সবাই চেনেন, দিস ইজ এ রিং লাইট। তো এই রিং লাইটগুলো কিন্তু দুই ধরনের হয়, একটা হয় এসি ভোল্টের, ডিসি। তো যেগুলো ডিসি হয় সেগুলো কিন্তু এই ধরনের আউটপুট থাকে, এবং আমি চাইলে কিন্তু এটা পাওয়ার ব্যাংক দিয়ে এখানে আমি এটা জ্বালাইতে পারি। এবং টু বি ফ্র্যাঙ্ক এটা দিয়ে কিন্তু এটা জ্বলে না তা না, এটা দিয়েও এটা জ্বলে। বাট প্রবলেমটা কি হয় আমি জানি না এটা কিসের সমস্যা। যখন কোনো ডিভাইস আমি এটা দিয়ে চালাবো, যেমন ইউএসবি লাইট, ইউএসবি ফ্যান, বা এরকম রিং লাইট যেগুলো ইউএসবি সাপোর্টেড থাকে, যেগুলো এক্সটার্নালি পাওয়ার দেওয়া লাগে কোনো রকম ডিসি আউটপুট, আজ যেমন পাওয়ার ব্যাংক, তো ওইগুলোই না এই মাথা এবং এইটার এই মাথা, ঠিক আছে, এই দুইটা অতিরিক্ত হিট হয়ে যাবে, এবং এমন হিট হয় তখন যেন মনে হয় যে একসময় এটার না ফেটে যাবে। তো মানে অ্যাকচুয়ালি 10-12 মিনিটের ভিতরে এটা খুলে নেওয়া লাগে, এবং যেটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক বিষয় যে এই পাওয়ার ব্যাংক এটা ফোনকে চার্জ দেওয়ার জন্য কোনো সময় হিট হয় না, ছোটোখাটো একটা এক্সেসরিজ দেওয়ার সময় এটা হিট হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা খুবই মানে আনএক্সপেক্টেড বিষয় ছিল, এটা আমি কোনো সময় এক্সপেক্টই করি নাই। এবং এই পাওয়ার ব্যাংকটা ওভারঅল অল ইজ ওকে। আমি 10-এর ভিতরে 7.5 দেবো এটাকে, বিকজ অফ ওয়াই 2.5 জানি না এটা আমার লাইটের সমস্যা ছিল কি পাওয়ার ব্যাংকের সমস্যা, কারণ আগের পাওয়ার ব্যাংকটাও ছিল, ওটা হিট হতো, এটাও হিট। মানে Pavareal ব্যাংকের পাওয়ার ব্যাংক কি তাহলে এক্সেসরিগুলো সাপোর্ট করে না? লেট মি নো ইন দ্য কমেন্ট। অ্যান্ড যদি আপনারা কিনতে চান আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। আপনারা যদি ফোন চার্জ, TWS চার্জ, মানে ছোটো ডিভাইসগুলো যদি চার্জ করার জন্য কিনতে চান, তাহলে অনায়াসে 700 টাকার ভিতরে আপনার একটা পকেট সঙ্গী হবে এটা। কারণ এই দেখুন এই আমার হাত কিন্তু একটা মিডিয়াম সাইজের হাতের ভিতরে কিন্তু আরামে খুব হেঁটে যাচ্ছে। বা এই পাওয়ার ব্যাংক, সো এটা পাওয়ার ব্যাংক, জোস এটা পাওয়ার ব্যাংক। আপনারা যারা চাচ্ছেন পাওয়ার ব্যাংকটা আপনারা কিনতে পারেন, এবং সব রকম ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। বাই।